2024 সালে ময়মনসিংহ বোর্ডে যে ট্যাগ কোশ্চেনটা আসছিল, এইখানে আসলে দেখো যে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, মানে দেশপ্রেম হচ্ছে মহৎ একটি গুণ। তাহলে প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম। আর এখানে অক্সিলারি ভার্ব আছে হচ্ছে ইজ। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। যদি অক্সিলারি ভার্বের সাথে নট না থাকে তাহলে তোমাকে কিনে আসতে হবে, নট নিয়ে আসতে হবে। এটা হচ্ছে রুলস। এরপরে প্যাট্রিয়টিজম, এটা হচ্ছে একটা গুণাগুণ বা হচ্ছে একটা যেটার কোনো প্রাণ নাই, একটা অনুভূতির নাম প্রকাশ করা হচ্ছে বা একটা বস্তু হিসেবে প্রকাশ করা হচ্ছে। এই জন্য বস্তু বা অনুভূতি কোনো কিছু বোঝালে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে কি নিব? ইট। যদি যেটার কোনো প্রাণ না থাকে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইট নিব, সহজ কথা। এরপরে দেখো যে ওয়াইস পিপল, জ্ঞানী মানুষ, টিচার্স আমাদেরকে শিখিয়েছে টু লাভ আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজের দেশকে কিভাবে ভালোবাসতে হয়। তাহলে এখানে ভার্ব হচ্ছে টিচ। ভার্ব কি? টিচ। টিচ মানে হচ্ছে শেখানো। আর টিচের সাথে এস বাই এস কিছুই নাই, ভিউ আনে আছে। যদি ভিউ আনে বা বেস ফর্মে থাকে সেই ক্ষেত্রে আমাকে ডোন্ট নিতে হবে। কি নিতে হবে? ডু। সেই ক্ষেত্রে আমাকে ডু নিতে হবে। আর সেন্টেন্সে যেহেতু নট নাই সেই ক্ষেত্রে আমাকে নট ইউজ করতে হবে। আর পিপল মানে দে। পিপল মানে কি? লোকজন। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দে। যখন অনেক মানুষকে বোঝাবে তখন আমরা দে ইউজ করব। এরপরে দেখো উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত বা স্মরণ করা উচিত যে মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। এইখানে খেয়াল করো, এইখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এইখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তার মানে এই ক্ষেত্রে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। এর মানে হচ্ছে সি নাম্বার। তুমি চাইলে যদি প্রথমটাকে হচ্ছে মেন হিসেবে ধরো তাহলে এই সেন্টেন্সের ভেতরে কোথাও নট নাই, তাহলে তুমি এইটাকে মেন হিসেবে ধরলে লিখতে পারবে যে হচ্ছে স্টুডেন্ট উই। এই শুডের সাথে সাবজেক্ট কি আছে? উই। আবার যদি তুমি এখানে ইজটাকে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে নাও তাহলে ইজের সাথেও নট নাই, লিখতে পারবা ইজ নট। আর মাদারল্যান্ড কি? মানে হচ্ছে সেটা হচ্ছে মাদার দ্বারা আসলে কি বোঝায়? মেয়েজনিত কিছু একটা বোঝায়। সেই ক্ষেত্রে হচ্ছে শি নিতে পারবা, মানে ফিমেল টাইপ কিছু একটা হইলে শি, আর মেল টাইপ কিছু একটা হইলে হি। তাহলে সি নাম্বারে কিন্তু আমরা অ্যান্সার দুইটাই করতে পারছি, যে শুড নটও বসাইতে পারতেছি প্লাস হচ্ছে ইজ এন্ড শিও বসাইতে পারছি, দুইটি। এরপর ডি নাম্বারে যদি খেয়াল করো যে লেখা আছে সাম পিপল, কিছু মানুষ, ফরগেট ইট, তারা এটা ভুলে গিয়েছে। তাহলে ফরগেট হচ্ছে ভিউ আনে আছে। আর যদি ভিউ আনে থাকে সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডোন্ট নিতে পারি, যেহেতু সেন্টেন্সে নট নাই। নট না থাকলে কি লিখবো? ডোন্ট। এরপর দেখো সাম পিপল, কিছু মানুষ, তার মানে হচ্ছে কিছু মানুষ বুঝাইলে সেই ক্ষেত্রে আমরা দে ইউজ করব। কি ইউজ করব? দে। এরপরে দেখো যে ই নাম্বারটা, এই নাম্বার এইখানে বলছে যে উই হোপ, আমরা আশা করি যে, দ্যাট মানে কি? যে উই হোপ দ্যাট, আমরা আশা করি যে এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড, প্রত্যেকে তার নিজের দেশকে বা মাতৃভূমিকে ভালোবাসবে। সো এইখানেও দেখো উইল আছে, এভরিবডি আছে, তারপর হচ্ছে উই আছে, হোপ আছে। তো সেই ক্ষেত্রে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এইখানে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা প্রথমটাকে প্রাধান্য দিই সেই ক্ষেত্রে যে হোপের সাথে কোনো কিছু নাই, ভিউ আনে আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে ডোন্ট। কি লিখবো? ডোন্ট। তারপর হচ্ছে উই হচ্ছে এখানে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে উই এখানে সাবজেক্ট হয়ে যাবে, প্রশ্নবোধক চিহ্ন। এইখানেও প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে গিয়েছিলাম। এরপরে আবার দেখো যদি এখন এভরিবডি উইল, এটাকে যদি আমরা মেন হিসেবে ধরি তাহলে হচ্ছে উইলের সাথে নট নেই। আর উইল হচ্ছে একমাত্র শব্দ যে উইলের সাথে যদি তুমি নট ইউজ করো তাহলে এটা বানানটাই চেঞ্জ হয়ে যায় হচ্ছে ওন্ট। কি হয়ে যায়? ওন্ট। যে উইলের সাথে যদি তুমি হচ্ছে নট যুক্ত করো বানানটাই হয়ে যাবে ওন্ট। আবার সেম ভাবে এম এর সাথে যদি তুমি নট নিয়ে আসো তখন এটা হয়ে যাবে আর এন। কি হয়ে যাবে? আর এন, মানে সম্পূর্ণ বানানি চেঞ্জ। এছাড়া বাকি সব অক্সিলারি ভার্বগুলো সেম, মানে ওইগুলা ঠিক থাকবে। তাহলে এখানে যেহেতু উইলের সাথে নট ছিল না আমরা কি লিখবো? যে ওন্ট। এরপর এভরিবডি থাকলে, এভরি জনিত কোনো শব্দ থাকলে সেই ক্ষেত্রে আমরা দে ইউজ করব। যদি কোথাও তুমি এভরি ওয়ান, তারপর হচ্ছে এভরি বডি বা এভরিথিং বা যে কোনো কিছু পাও, ঠিক আছে, মানে এভরি প্লাস যদি নাউন টাইপ কিছু একটা আসে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাবজেক্ট হিসেবে দে ইউজ করব। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে একটা ট্যাগ কোশ্চেনের ভেতরে আমরা চাইলে দুইটা সাবজেক্ট বা দুইটা ফাইনাইট ভার্বকেই হচ্ছে মেইন হিসেবে ধরে যে কোনো একটা লিখতে পারি। যেমন হচ্ছে যে এইখানে দুইটা লিখে ফেলছি, এইখানেও দুইটা হয়েছে, এবং হচ্ছে তুমি একটা লিখছো, যেটা লিখবা সেইটাই রাইট, মানে কাটার কোনো সুযোগ এইখানে নাই।